বন্ধুরা, আমি পিঙ্কি আমার কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু পরোটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে আলু পরোটা বানাই তার জন্য এখানে ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এখন সাদা তেল দিয়ে এটা মেখে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছে, দিয়ে ময়দাটা মেরিনেট করে রাখবে। অল্প পরিমাণ তেল, নুন আর একটু বেকিং সোডা 2 চিমটির মতো দিয়ে এখন জল দিয়ে মেখে রেখে দেবে 10-15 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুটা মেখে দেখাবো। আলুটা এখন সেদ্ধ বসিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যাতে নরম না হয় মাখাটা। এই দেখুন বন্ধুরা, ময়দা মোটামুটি মাখা হয়ে গেছে। এখানে আমি আলু সেদ্ধ করে নিলাম। এখানে বড় সাইজের 3টে আলু নিয়েছি। এখন আলুগুলি হাতে চটকিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দু পিসের মতো রসুন কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো এক টুকরো লেবুর, আর এখানে আদা একটু কুচিয়ে নিলাম। আমার এখন ধনে পাতা ঘরে নেই, আমি কসুরি মেথি মিলাবো। দেখতে থাকুন কিভাবে মাখাটা রেডি করছি। আলু পরোটা আমরা সবাই ঘরে বানাই, কারণ বাচ্চাদের খুব পছন্দ। এখন আলুটা মেখে নিচ্ছি। আলুটার মধ্যে কী দিচ্ছি দেখুন। সামান্য একটু বিরিয়ানি মশলা দেব সেন্টটা ভালো আসার জন্য, একদম সামান্য। কসুরি মেথি দিয়ে দেব একদম অল্প পরিমাণ, ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব একটু বিট নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন 3 পিস নিয়ে নিলাম কুচিয়ে ভালো করে। দিয়ে দেবো 1 পিস লেবুর রস, দিয়ে দেবো একটু চাট মশলা। যে ময়দা মাখা হয়ে গেছে, কীরকম মাখা হয়েছে দেখুন বন্ধুরা। এখন একটু তেল উপরে বা গার্নিশ করে রেখে দেবে কিছুক্ষণের জন্য। আমি ততক্ষণে আলুটা মেখে নিচ্ছি। সব তো তৈরি, খালি মেখে নেব। যে একটু নুন নিয়ে নিলাম, বিট নুন যেহেতু দিয়েছি, ময়দা তো নুন দেওয়া আছে, এজন্য অল্প পরিমাণ নুন, না হলে তেতো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। ব্যাস, এখন আলুটা মেখে নিচ্ছি। ততক্ষণে ময়দাটা লিচির আকারে গোল করে নিচ্ছে। আলুগুলি ভেঙে তারপর কীভাবে লিচির মধ্যে আলুটা ঢুকানো হয় দেখাবো বন্ধুরা। সব পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে তৈরি করছি। ননস্টিকের তাওয়া গরম বসিয়ে দিলাম। আলু কিন্তু আমার তৈরি। মাখাটার মধ্যে একটু অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম গন্ধটা ভালো আসার জন্য, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। এখন লিচিটা বেলে নেক বন্ধুরা। লিচির আকারে ছোট ছোট করে নিয়ে নিয়েছে। এটার মধ্যে এখন পুরটা ঢুকানো হবে। এই যে আমি অল্প অল্প ছোট করে গোল করে রেখেছি। কিভাবে তৈরি করে দেখুন। দুই পাশ থেকে আগে নেবে, তারপরে এপিট ওপিট করে মুখটা বন্ধ করে দেবে।
এভাবে প্রত্যেকটা তৈরি করে নে, পুরটা ঢুকিয়ে রেডি করো। এই যে পরোটাগুলি দেখুন বন্ধুরা কীরকম হয়েছে দেখতে। আগে একটু খালি সেঁকে নিল, তারপর একটু তেল দিয়ে এই যে প্রথমে একটু খালি কড়াইয়ের মধ্যে সেঁকে নিলাম এই পিঠ উপিঠ, তারপর হালকা একটু সাদা তেল দিয়ে তারপর ভেজে নিলাম। দেখুন কীরকম ফুলেছে। হালকা চাপ দিয়ে দিয়ে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না কিন্তু, তাহলে পুরটা বেরিয়ে যাবে। শুকনো খোলায় আগে একটু ভেজে নিচ্ছে। গ্যাসের হিটটাকে প্রথম পরোটাটা দিয়ে একদম কমিয়ে দিতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায় ভেতরের গুলি, পরোটাগুলিও যাতে কাঁচা না থাকে। হিট কমিয়ে সেঁকে নিতে হবে, তারপর তেলটা দিয়ে একটু বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই, উপরটা লাল হয়ে যাবে। যে সেঁকার পরে একটু তেল দিয়ে দিচ্ছে। এখন বন্ধুরা দুটো ভাজা হয়ে গেল, এইভাবে আমি প্রত্যেকটা ভেজে তুলে দেখাবো। এই দেখুন বন্ধুরা সার্ভ করে দেখিয়ে দিলাম। সকালের টিফিন, সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে কিন্তু খুব ভালো লাগবে। এই যে চা দিয়েও খাওয়া যাবে, টমেটো সস আছে, সবজি দিয়েও খাওয়া যাবে এরকম পরোটা। ভেঙে একটা দেখাচ্ছি কীরকম সফট হলো। এই দেখুন বন্ধুরা, এইভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে, এত নরম। আমি কিন্তু আলু ভাজিনি, খেতে খুব টেস্ট হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপি নিয়ে আসব। যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি।